শিক্ষা এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার করেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। শিক্ষার কমিশন নাই, শিক্ষার উন্নয়ন কিভাবে হবে তার কমিশন নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোনো খাত হয়ে থাকে সেটা হচ্ছে শিক্ষার খাত। তোমরা ভালো বলতে পারবে আমার চেয়ে। আমাদের ছেলেরা এখন এমবিবিএস পাশ করে বিদেশে সরাসরি ভর্তি হতে পারে না, কারণ তারা মনে করে যে এখানে এমবিবিএস পাশ, যেটা এমবিবিএস পড়াশোনা হয় সেটা সঠিক হয় না। আমাদের ছেলেরা যারা এখান থেকে মাস্টার্স করে যায় বিদেশে পড়ার জন্য যেতে হয়, তাদেরকে আবার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, বিভিন্ন রকম টেস্ট দিতে হয়, দিয়ে তারপরে তারা যায়। অথচ এর আগে ছিল এই বিষয়গুলো ছিল না, কারণ শিক্ষার ব্যবস্থাটা এমন ছিল যাতে করে সত্যিকার অর্থেই একটা ছাত্র সে যেন সর্ব বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করতে পারে সেই কাজগুলো তারা করেছে। এবং এটাকে কতদূর গুরুত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি মেধাবী ছাত্রদের নিয়ে সমস্ত প্রতিষ্ঠান থেকে তিনি জাহাজে করে সমুদ্র দেখতে নিয়ে গিয়েছিলেন। সমুদ্র শুধু দেখার জন্য নয়, ওইখানে বসে যে সমুদ্রের নিচে কি সম্পদ আছে, সমুদ্র যে কি একটা বিশাল একটা অঙ্গন ক্ষেত্র যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হতে পারে, যেটাকে এখন বলা হচ্ছে যে ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি বলা হচ্ছে না, এই ব্লু ইকোনমির মূল হচ্ছে এই সমুদ্র। সে কবে সেই ৭৮ সালে, ৭৯ সালে, ৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা দেখেছিলেন। এই জন্যই তাকে আমরা বলি যে ক্ষমতাবান নেতা, ভবিষ্যৎ।